তাহলে প্রথম গুরুকে যদি অপমান করা হয়, শাস্ত্র এহ বললে কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবার পারে, আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিতে নয়। আচ্ছা দেখুন, জগতের মধ্যে সমস্ত দুঃখ, পাপ, তাপ, অন্যায়, অত্যাচার কেউ যদি ক্ষমা না করে, একমাত্র বড় বোধাবিনী ওই সন্তানকে ক্ষমা করে। এ জগৎ সংসারে কেউ যদি তাকে ভালো না বাসে, কিন্তু মা তাকে ভালোবাসে। তাহলে গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিতে পারে না। তাহলে আদি গুরু পিতা মাতা, শাস্ত্র এহ বললে যিনি গুরুকে অবজ্ঞা করে, অসম্মান করে, ভগবান তার প্রতি রুষ্ট। তাকিয়ে দেখুন, যে ভগবান কথা বলতে পারে, যে ভগবান তোমাকে আশীর্বাদ দিচ্ছে, সেই ভগবানকে তুমি প্রণাম করো না, সেই ভগবানকে খেতে দিচ্ছ না। যে জ্যান্ত ভগবান তোমাকে আশীর্বাদ করতে পারবে, তুমি সেই ভগবানের খবর করলে না, নকল ধরে করলে টানাটানি। ভগবান কি বললেন? তত্ত্বেহ বললেন যে যারা করে না পিতামাতার চরণে সম্মান, যারা পিতামাতাকে সম্মান দিতে জানে না, প্রণাম দিতে জানে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, তারা দান, যজ্ঞ, তীর্থ, পূজা, অর্চনা, ব্রত, ধ্যান যাহা কিছু করুক, কোনটার ফল পাবে না, তারা সমান। যারা দান, যজ্ঞ, তীর্থ, ধ্যান কিছু না করে, পিতামাতার চরণ সেবা করে, ভগবান বললেন তাদের হয় সকল তীর্থ, সকল দান, সকল যজ্ঞ, তপস্যার ফলের সমান সমান। তাহলে যিনি পিতামাতার চরণ সেবা করে, দান, যজ্ঞ, তীর্থ, ধ্যান যদি কিছুই না করে, ভগবান বললেন তারা সবকিছুর পূর্ণ ফল ঘরে বসে পিতামাতার চরণ সেবা করেই। তাই গোপীগুলো যাচ্ছে, সন্তান পিছু টান দিচ্ছে, মা বলছে ছেড়ে দে, আমাকে ডাকিস না। যার যখন যাবার সময় হয় তাকে তো যেতেই হয়। কাঁদিতে যদি হয় তুই গোবিন্দের জন্য, কারণ আসা যাওয়ার সংসারে নিয়তির খেলা, কেউ চিরস্থায়ী নয়, আসিরে যাইতেই হয়। জন্মিলে জীবিকে মরতে হয়, মরলে আবার জন্ম নিতে হয়, একটু আমার প্রকৃতির বিধান বটে। যার যাবার সময় হয় তাকে কি আর ধরে রাখা যায়? যার সময় হবে সে যাবে। তুই গোবিন্দকে প্রাণ ভরে, তিনি চাইলে তোর চোখের জল মোছাবে। গোপীগুলো সবাই একে পথে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখছে না। বিচরি দেহ নিজ হিগে, বিচরি দেহ নিজ হিগে, বিচরি দেহ নিজ হিগে, বিচরি দেহ নিজ হিগে, কাহার পথ না হেরি রে। আহারে আহারে আহারে, বাহির জিত কাঙ্ক নয়া গো, জিত কাঙ্ক নয়া গো, জিত কাঙ্ক নয়া গো, জিত কাঙ্ক নয়া গো, আকো কুণ্ডল দোলনি রে, হায় হায় কুণ্ডল দোলনি রে, আকো কুণ্ডল দোলনি রে, আকো কুণ্ডল দোলনি রে। আহারে আহারে আহারে, গোপীগুলো যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখছে না। গোবিন্দ এখন জিজ্ঞাসা করছে, হে ব্রজঙ্গনা তোমরা ভালো আছো? সুস্বাগত। কই হে গোপী কিসের লাগি কহুন মনে এলে, কহে গোপী কিসের লাগি কহুন মনে এলে, আপন আপন গতি রেখে এ ঘোর রাজে নিতে গোপী কিসের লাগি
যারা যারা রাসমঞ্চে নৃত্য করবেন তারা প্রস্তুত হন, প্রস্তুতি নিয়ে থাকুন। রাসমঞ্চে নৃত্য আরম্ভ করব, কারণ সময় তো সংকীর্ণ, 6টা বাজলে শেষ করতে হবে। তো যখনই ডাকবো যেন জনা জনা ডাকতে না হয়, হইচইও করবেন না, বিশৃঙ্খলা করবেন না। শান্তির শৃঙ্খলা বজায় রেখে নিত্য আনন্দ নিজে উপভোগ করবেন, অন্যকে আনন্দ দেবেন। তাহলে জিজ্ঞাসা করছে, তোমরা ভালো আছো? তোমাদের ঘরে স্বামী না? তোমাদের ঘরে কি স্বামী নাই? বলে আছে। তাহলে এই যে নিজের স্বামীকে রেখে তোমরা এখন এসেছো পরপুরুষের কাছে, তোমাদের লজ্জা করে না? নিজ পতি রেখে যে বা পরপতি ভাজে লক্ষ্মীর সমান হলে সে নরকেতে মারে কবি। নিজ পতি রেখে যে বা পরপতি ভজে, অর্থাৎ যিনি পরশ্রী কাতর। কি মা পরশ্রী কাতর বোঝেন? অন্যের ভালো দেখলে হিংসা হয়, নিজের স্বামীর নিন্দা করে, পরের স্বামীর প্রশংসা করে, আছে না? আমি কতদিন ধরে একটা বেনারসি কিনেছি, আমি জন্য ওর সংসার করি, অন্য কোনো মেয়ে হলে করতো না, বলে না আমি জন্য করতেছি। অন্য কোনো মেয়ে হলে কবে যাইতো, কিন্তু আমি জন্য সংসারটা করতেছি। তাহলে যিনি নিজের পতির নিন্দা করে, যারা নিজের পতির, বর্তমান একটা স্মার্ট স্বামীর নাম ধরে না কেন, আগের দিনে ডাকতো না, তুই এখন কে বলেছি আমি ডাকি? হ্যাঁ, স্বামীর নাম ধরে ডাকে, আবার যা পাই তা বলে, নিজের স্বামীর নিন্দা করে, অন্যের স্বামীর প্রশংসা করে। সে যদি লক্ষ্মীও হয় তাকে কিন্তু নরকে যেতে হয়, এটা শাস্ত্রে বলে। নিজ পতি রেখে যে বা পরপতি ভজে, লক্ষ্মীও হলেও সে নরকে যাবে। আর বিলম্ব করো না, তোমরা আপন আপন ঘরে গিয়ে স্বামীর সেবা করো। গোপীগুলো এত রাগ করছে, বাঁশি বাজিয়ে ডাকেনি মা? মেয়ে মানুষের রাগ কোন জায়গায় জানে? এখনকার দিনে তো মেয়েরা মুখে মুখে ঝগড়া করি আমরা, তাই না? কিন্তু আগের দিনের মেয়ে মানুষের রাগ দেখবে ওই মাটি, মেয়ে মানুষের রাগ মাটি, অর্থাৎ মাথাটা নিচু করি আর মাটিগুলো খুঁড়ছে, টিপ টিপ করে গালাগালি দিচ্ছে, লম্প ছল কপর। কে নাচেন রে? ওই বড় ধার্মী হইয়া ধর্ম শিখায়, বড় ধার্মী হয় ধর্ম শিখায়। চোরের মুখে ধর্মের কথা শুনে বড় লাজ হয়, বড় ধার্মী হয় ধর্ম শিখায়। এই মানুষের বস্ত্র হরণ এটি তোমার ধর্ম, হে বড় ধার্মী হয় ধর্ম শিখায়। আচ্ছা, কৃষ্ণকে চেনে না এমন কোন মানুষ আছে না? তোমাকে কে না? তুমি যে জ্ঞান দিচ্ছ, আচ্ছা যিনি সদা সর্বদা আপনার বা এলাকায় চুরি করে, সে যদি কোনোদিন জ্ঞান দেয়, এই জ্ঞান শুরু চোরের মুখে রাম, চোরের মুখে রাম। এই কে শোনে রে, তোমার এত জ্ঞান? ছি 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 ছি। কৃষ্ণকে চেনে না এমন কোন মানুষ আছে? তুমি যে কাপড় চোপড় চুরি করেছো, লজ্জা করেনি? তখন জ্ঞান কই ছিল?
প্রশ্ন চাই সখী গো আসতে। আচ্ছা কৃষ্ণ তো চোর বটে, এটা সবাই জানে। কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর না, কিন্তু জড় জগতের চোর চোর চুরি করে সোনা হীরা বাইক টাকা পয়সা, ব্যাংক ব্যাংক ডাকাতি করে না? কৃষ্ণ কি এমনটা করেছিল? কারো বাইক নিয়ে পালিয়ে গেছে? যায়নি। তাহলে কারো চিন্তাই রাহাজানিও করেনি, তাহলে সে কেমন সব জড় জগতের চুরি করে বাহিরেরও ধন। আমার গোবিন্দ ঘটি বাটি নয় না, ঘটি বাটি নয় না, জায়গা ঘরে চুরি করে ঘটি বাটি